বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীপর্ণা মণ্ডল বেঙ্গলি ব্লগে তোমাদের জানাই স্বাগত। তো আজকে বন্ধুরা কোনো ব্লগ ভিডিও না, কারণ আমি ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না শরীর খারাপ থাকার কারণে। যেটুকুনি যা রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমরা ভালোবেসে আমার ভিডিওটা দেখবে আর আমার পাশে থাকবে। তো আমার বন্ধুরা সবাই আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি তোমাদের ভালোবাসায় মোটামুটি ভালো আছি। তো আজকে দুটো রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমরা দেখে বুঝে গেছো। হ্যাঁ, একটা হচ্ছে সমুদ্রের কাঁকড়া আর একটা হচ্ছে, এটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে বলে মোচা। তো যাই হোক, একটা কথা বলে দিই, সেটা হচ্ছে শনি মঙ্গলবারে মোচা আমাদের বাঙালিদের মতে বলে বাড়িতেও নিয়ে আসতে নেই আর রান্নাও করতে নেই। তো যাই হোক, আজকে যেহেতু শুক্রবার তাই জন্য ভাবলাম, বৃহস্পতিবার তোমাদের দাদাভাই মোচাটা নিয়ে এসেছিলো। আর আমার না মনে হয় কি বলো তো, ওষুধপত্র খেয়ে আয়রন বাড়ানোর থেকে এইসব খেয়ে আয়রন বাড়ানোটা অনেক বেশি বেটার। তো যাই হোক, এটা কিন্তু ছাড়াতে অনেক কষ্ট, কিন্তু তারপরেও আমি এটাই প্রেফার করব। তো ওই যে দেখতেই পারলে দুটো ফুল ছিল, ওইগুলো বার করে দিয়ে আর সামনের যে সাদা অংশটা ওটা খুলে দিয়ে ভালো করে কুচিয়ে নিতে হয়। তো আমি সেটাই করে নিয়েছি। আর এখানে দেখো কাঁকড়াগুলোও আমি কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো হলো সমুদ্রের কাঁকড়া, খুব দারুণ স্বাদ হয় আর খুব নরম কাঁকড়া হয়, মানে অতি সহজেই ভাঙা যায় আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো সেই জন্য আজকে এটা কাঁকড়ার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কে কে এই কাঁকড়াগুলো খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের তো প্রথমেই দেখালাম কাঁকড়াগুলো দেখতে কীরকম হয়। বেশিরভাগ এগুলো দীঘাতে বেশি পাওয়া যায়। তো যাই হোক, আমি ওগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়ার মধ্যে দেখো পেঁয়াজ দিয়ে নিয়েছি, একদম মাংসর মতনই এটা হয়। এবার হালকা একটু নুন দিয়ে নিয়েছি যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়, আর একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। তো এখন শরীর খারাপ থাকার কারণে না ব্লগিং করে উঠতে পারি না বন্ধুরা। তো তাই যেটুকু যেদিন পারি রান্না করি সেটাই শেয়ার করি। তো যাই হোক, মোচাটা কিন্তু ভালো করে কেটে নিয়েছি, ভালো করে কুচি কুচি করে নিয়েছি, ওইগুলো পরিষ্কার করে এবার নুন আর হলুদ দিয়ে এবার জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আমি এই মোচাগুলোকে আমি ভিজিয়ে রেখে দেবো বেশ খানিকক্ষণ, কারণ না হলে এটা কালো হয়ে যায়। তো যাই হোক, এগুলো আমারও মানে বড়দের থেকেই শেখা, আমার মায়ের থেকে শেখা। তো যাই হোক, সেইটাই তোমাদের সঙ্গেও আমি শেয়ার করলাম। তো একটু ভিজিয়ে ভালো করে রেখে দেবো যাতে কালো না হয়। তো তারপরে এটাকে সিদ্ধ দেব। আর দারুণ খেতে লাগে, কিন্তু নিরামিষ কিন্তু হেভি সুন্দর লাগে। মোচার অনেক কিছু হয়, মোচার কোপ্তা হয়, মোচা তুমি পকোড়া খেতে পারো। আর আজকে আমি করব একদম নর্মাল ওয়াইজে, কারণ এত খাটাখাটনি না এখন একদম পোষাচ্ছে না, দাঁড়িয়ে রান্না করতে পারি না। তো যাই হোক, এই যে পেস্টটা যেটা করেছিলাম দেখতেই পারলে, পেঁয়াজ, অল্প একটু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। আর আদা রসুন পেস্ট তো আমার ফ্রিজেই থাকে, সেটা দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে এবার এটাকে ভালো করে কিন্তু কষাতে হবে বেশ খানিকক্ষণ, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। আর কষানোর উপরেই কিন্তু বেশি নির্ভর করে। আর এই কাঁকড়া কিন্তু খুব স্বাদ হয় যদি ভালো করে মশলাটার সঙ্গে কাঁকড়াটা কষানো যায়, তাহলে কিন্তু কাঁকড়ার ভেতরে কিন্তু মানে ভালো করে মশলাগুলো ঢুকে যায়। তো এবারে চলো আমি গুঁড়ো মশলা অ্যাড করছি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য পরিমাণ নুন দেবো আর হলুদ গুঁড়ো দেবো। যেহেতু নুনটা পেঁয়াজের ওপরে আগে দিয়েছি, তো স্বাদ মতন নুনটাকে অ্যাড করতে হবে এখানে। তো দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করব বেশ খানিকক্ষণ। তো এই কাঁকড়াটা যখন করবে না, একটু এমনি তো নরম হয়, হাত দিয়েই ভেঙে যায়। তো যাই হোক, তাও একটু শক্ত জিনিস দিয়ে দাঁড়াগুলোকে একটু ভেঙে নিলে আরও ভালো মানে স্বাদটা দাঁড়ার মধ্যে ঢুকে যাবে। আমি কিন্তু ওরকমভাবেই করি। আর যেগুলো হচ্ছে তোমার নদীর কাঁকড়া আছে, সে কাঁকড়াগুলো ভালো, কিন্তু একটু শক্ত টাইপের হয় ওগুলো। আর এগুলো কিন্তু খুব নরম। এই যে দেখো কাঁকড়াগুলো একদম সাদা। কাঁকড়াগুলো একের পর এক আমি দিয়ে দেব, আর এখানে দাঁড়াগুলোও আমি সব অ্যাড করে নেব। আর আমি কিন্তু কোনো দাঁড়াই ফেলিনি, কারণ এর ছোটো দাঁড়াগুলোও হয়, খুব স্বাদ হয়। তো মানে খুব টেস্ট লাগে। এই যে বড় দাঁড়াগুলো আমি একটু একটু হালকা করে ভেঙে নিয়েছি, যাতে মশলাগুলো দাঁড়ার ভেতরে ঢুকে যায়, আর দাঁড়াটা খেতেও কিন্তু ভালো টেস্ট হয়। তো যাই হোক, এইগুলো আমি সব দিয়ে দেব। দিয়ে কিন্তু এবার আমি মশলার সাথে আমি কাঁকড়াটাকে বেশ খানিকক্ষণ কষবো।
তারপরেই কিন্তু এর আসল স্বাদ বোঝা যাবে, না হলে কিন্তু একদমই নয়। তো যাই হোক বন্ধুরা, সবাইকে একটাই কথা বলবো, সবাই প্লিজ আমার পাশে থেকো আর সাথে থেকো, আর আমাকে এভাবে সাপোর্ট করে যাও বন্ধুরা, প্লিজ সবার কাছে রিকোয়েস্ট করছি। অনেক বন্ধুরা আছো, ভিডিও দেখছো না, কমেন্ট করে চলে যাচ্ছ। তো দেখো, আমরা যে প্ল্যাটফর্মে রয়েছি, একে অপরের উপকার করে তবেই কিন্তু আমরা এগোতে পারবো, আদারওয়াইজ কিন্তু পারবো না। তুমি যদি মনে করো তুমি মানুষকে ঠকাচ্ছ, সেও কিন্তু তোমায় ঠকাতে পারে। কিন্তু যাই হোক, এই সব ভাবনা চিন্তা মাথায় না রেখে আমরা একে অপরের হাত ধরে সবাই এগিয়ে যেতে পারি কিন্তু, যদি আমরা চাই। তো যাই হোক, আমার মনে হলো তাই তোমাদের সঙ্গে বললাম, তোমাদের চিন্তা ভাবনা। তো এবারে মশলার না আমি একটু জলটাও রেখেছিলাম, সেই জলটা দিয়ে এবারে আমি প্রায় 15 থেকে 20 মিনিট কিন্তু আমি এটাকে কষবো। এবারে মশলার সঙ্গে কষা তো হয়ে গেছে, এবার আমি মশলার জলগুলো দিয়ে ওটা কষতে থাকবো। আর এবারে দেখো, এগুলোকে ধুয়ে নিয়েছি, এবারে আবার নুন আর হলুদ দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নেব, কারণ এটা সিদ্ধ হওয়া কিন্তু খুবই দরকারি। আর প্রেশার কুকারে সিটি দিলে চটজলদি হয়ে যায়, গ্যাসও কম পড়ে। কারণ আমরা হলো বাঙালি ঘরের লোক, খেতে তো আমরা প্রচণ্ড পছন্দ করি, ভোজন প্রিয় আমরা মানুষ, মানে খাবার দেখলে আমাদের জিভ থেকে জল বেরোয়। কিন্তু আমাদের কিন্তু সাশ্রয়টাও করা প্রয়োজন আছে, তো তাই জন্য সব কিছু শর্টকাটে করাটা ভালো, যাতে সাশ্রয় হয়। তো দেখো, মশলার জল দিয়ে অনেকক্ষণ কষানোর পর এবার আমি আলটিমেট জল দিয়ে নিয়েছি। এইবারে কিন্তু আমার রান্না কিন্তু একদম শেষের দিকে এটা। এবার এইটা ফুটে এলেই আমি গরম মশলা দিয়ে কিন্তু একদম কাঁকড়াটা নামিয়ে নেব। আমার কাঁকড়ার রেসিপি কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর এবারে একদম ঢাকা দিয়ে করলে এর কিন্তু স্বাদটা ভালো পাওয়া যায়, কাঁকড়ার মধ্যে ভালো মশলাটা ঢোকে। তো যাই হোক, আমার অনেকক্ষণ কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে নিয়েছি, এবার আমি এটাকে ঢেকে নেব বেশ খানিকক্ষণ, তারপরেই গরম মশলা দিয়ে একদম গরম গরম নামিয়ে নেব। তো চলো, এদিকে আমার এটাও প্রেশার কুকারে সিটি দেওয়া হয়ে গেছে, দেখো নামিয়ে নিয়েছি। এবার নামিয়ে কিন্তু এটাকে ভালো করে হাতের সাহায্যে চটকে নেব। তো যাই হোক, অনেকে হয়তো চটকানোটা ঘেন্না পাও, তো যাই হোক, এটা আমি বলবো চটকে নিলে কিন্তু এটা ভালো কাজে দেয়, না হলে কিন্তু খোঁচা খোঁচা হয়ে থাকে। তো আমি এখানে 3খানা সিটি দিয়েছি, দেওয়ার পরে বেশ ভালো করে একটুখানি চটকে নিয়েছি। একদম শর্টকাটে রান্না, বেশি কিছু রান্না না। এর মধ্যে কিন্তু ছোলা দিয়েও খেতে পারো, কিন্তু আমি ছোলা ফোলা কিছু দিয়েই করিনি, শুধু আলু দিয়েই করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু খেতে কিন্তু দারুণ হয়, গরম ভাতে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায় কিন্তু এটা দিয়েই। নিরামিষ দিনে তো দারুণ লাগে সত্যি কথা বলতে। তো চলো, হালকা করে দেখো চটকে নিয়েছি, ঠিক এই রকমভাবেই একটু হালকা করে চটকে নিতে হবে। এইবারে আমি কড়াইতে তেল বসিয়ে তেলটাকে গরম করে নেব, আর দিয়ে দিচ্ছি হচ্ছে কালো জিরে ফোড়ন। আর এখানে হচ্ছে তুমি শুকনো লঙ্কাও অ্যাড করতে পারো, শুকনো লঙ্কাটা আমার বাড়ন্ত ছিল, তাই জন্য আমি এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে নিলাম, মানে একটু হালকা ঝাল দিতে হবে, ব্যাস এটাই হলো ব্যাপার। আর এবার দেখো, আমি আলুগুলো ধুয়ে রেখেছিলাম ডুমো ডুমো করে কেটে রেখে, তো সেই আলুগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরেই মোচাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এবারে নুন আর হলুদটা সামান্য পরিমাণ দিতে হবে, কারণ নুন দিয়ে অলরেডি সিদ্ধ করা আছে, তো সেই কারণেই সামান্য পরিমাণ দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো হচ্ছে একটুখানি চিনি। তো চিনি দিয়ে নিয়েছি। আর নিরামিষ খাবার কিন্তু সব কিছুতে একটু চিনি কিন্তু ইউজ করতেই হয়, না হলে কিন্তু সেরকম স্বাদ কিন্তু পাওয়া যায় না। তো অনেকেই হয়তো খাও না, সেটাতে অ্যাভয়েড করতেই পারো, কিন্তু দেওয়াটা বেটার। দেখো, আমার একদম কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি একটু ওপর দিয়ে ছড়িয়ে দিলাম হচ্ছে ঘি। এর ফ্লেভারটার জন্য কিন্তু এই মোচার কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। তো দেখো, আমার কিন্তু একদম রান্নার রেডি, দুটো রেসিপি একদম রেডি। তো চলো এবার খাবার খেয়ে নিই। তো বন্ধুরা দেখো, আমাদের আজকে লাঞ্চ থালি হচ্ছে ভাত, আর রয়েছে মোচার তরকারি, আর সঙ্গে রয়েছে হচ্ছে কাঁকড়ার ঝাল। তো দারুণ সুন্দর টেস্টের কাঁকড়া, কিন্তু তোমাদেরকে খেয়ে দেখাবো। তো এই যে দেখো কাঁকড়ার দাঁড়া, তো চলো খেয়ে নিই।